আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। দেখো, গত পর্বে আমরা 52 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করিয়েছি। ঠিক আছে, আজকে আমরা 53 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবো। এবং তার আগে বলতে চাই, দেখো উপরে আমাদের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু গত পর্বে সমাধান করিয়েছি। প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে অল পার্ট নামে লিঙ্ক দেওয়া থাকে। আমি আবারও বলি, অল পার্ট নামে লিঙ্ক দেওয়া থাকে। তো এই লিঙ্কে ক্লিক করে এই যাবতীয় ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো শুরু করি। দেখো 53 নম্বর পেজ, দেখো এখানে খেয়াল করে বলা হয়েছে একটি বাক্সে 119টি কলম আছে, প্রত্যেকে 3টি করে কলম দেওয়া হলো। মানে প্রত্যেককে 3টি করে কলম দেওয়া হলে কতজনের মধ্যে কলমটা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তো এটা খুবই সিম্পল হিসাব। আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে উত্তরটা পেয়ে যাব। তাহলে চলো আমরা ভাগটা করে ফেলি। তো লক্ষ্য করে দেখো, এটা আমরা ভাগ করব। এখন দেখো, প্রথম যদি 4 দিয়ে গুণ করি তাহলে 12 হয়, পরে বিয়োগ করে 0 থাকে, এপাশে 9 নামলে। এবার যদি 3 দিয়ে গুণ করি তাহলে 9 হয়, তার মানে এখানে কত হলো? 0। তার মানে এক্স্যাক্টলি কতজন পাচ্ছে? এই যে 43 জন। ঠিক আছে, কতজন পাচ্ছে? 43 জন। তো এখানে জাস্ট আমাকে ভাগটা করে দেওয়া রয়েছে, কিভাবে ভাগ করছি না করছি সবকিছু এখানে বলে দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা এটা দেখে নিবে সুন্দর করে। এবার খেয়াল করে এখানে বলা হয়েছে যে 154কে 9 দ্বারা ভাগ করি এবং ধাপগুলো ব্যাখ্যা করি। তাহলে এগুলো আমাকে ব্যাখ্যা করতে হয়। কিভাবে ব্যাখ্যা করতে হয় এটাও দেখাই দিই। দেখো এখানে এই যে এখানে বলা হয়েছে শতক স্থানে 1কে 3 দিয়ে ভাগ করতে পারি না, তাহলে ভাজকের দশক স্থানীয় অঙ্কটির সঙ্গে নেই। মানে বলা হয়েছে এই যে অঙ্ক, এটাকে শতক স্থানীয়, তো 1কে তো আর ভাগ করা যায় না, তাই আমাকে দুইটা একসাথে নিতে হচ্ছে, নিয়ে আমাকে ভাগ করতে হচ্ছে। ঠিক আছে, এখন জাস্ট এই যেভাবে এখানে দেওয়া আছে সেভাবে তোমাকে গল্প লিখতে হবে। তো আমি মুখে মুখে তোমাকে গল্প বলে দিচ্ছি, আমি আর লিখে দিচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি। খেয়াল করো, দেখো এখানে ঠিক একইভাবে লিখবা যে শতক স্থানের 1কে ভাগ করা যাচ্ছে না, যার কারণে আমরা দশক স্থানের 5কে সাথে নেই, নিয়ে আমরা কি করব? ভাগ করব। কতবার ভাগ করব? একবার ভাগ করব। কতবার? একবার ভাগ করব। দেখো এই ঠিক সেম অ্যাজ ইউজুয়াল অ্যাজ যেমন আছে। দেখো তাহলে ভাজ্যের দশক স্থানীয় অঙ্কের সঙ্গে নিলে ফলে কত হবে? 12 পাওয়া গেল। তাহলে এখানে লিখবো কি? ফলে পাওয়া যাবে কত? 15। এখন এখন খেয়াল করে দেখো, এখানে বলা হয়েছে যখন আমরা শতক স্থানীয় অঙ্কটির সাথে দশক স্থানীয় অঙ্কটি নিচ্ছি তখন কত হচ্ছে? আমাদের সাথে 15 হচ্ছে। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা 9 এর সাথে 1 গুণ করব। কি করব? 9 এর সাথে 1 গুণ করে আমরা কি করব? এখানে 9 বসাই দিব। তো এই যে জাস্ট আমি মুখে বলে দিলাম, এইভাবে তোমাকে এখানে করতে হবে। তো যদি সমস্যা হয় তারপর আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, সবাই লক্ষ্য করো। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এখানকার যে ভাগের নিয়মটা ছিল সেটা কিন্তু আমরা করে দিয়েছি, লিখে দিয়েছি। এখন জাস্ট আমরা এটা করে ফেলি। দেখো তাহলে প্রথমে হচ্ছে আমরা 1 বসাবো। কত বসাবো? মানে এখানে যা আসলো উপরে যে নিয়ম অনুসারে যা আসলো তাই বসাবো, আমরা জাস্ট নিচে কাজটা করব। তাহলে প্রথম দেখো এখানে কাজ অলরেডি করে দেওয়া হয়েছে, যে প্রথম আমরা কত বসাইছি? 1 বসাইছি। এর বিপরীতে এখানে যা লেখা সেটা লিখে দিয়েছি, এবং সর্বশেষ এটার বিপরীতে যা লেখা সেটা আমরা লিখে দিয়েছি। এবার আমরা খেয়াল করি, এখানে আমাকে বলা হয়েছে খালি করে সংখ্যা বসাই। তো চলো, এই খালি করে সংখ্যা বসাতে হলে তোমাকে আগে নামটা ভালো করে ক্লিয়ার করতে হবে। এই নামটা তুমি ভালো করে জানতে পারলে তবে না তুমি এটা খুব সহজে, খুব ইজিলি কাজটা করতে পারবে। ঠিক আছে, দেখি লক্ষ্য করি। দেখো প্রথমে আসি। তো দেখো আমাকে এখানে আছে কত? 38। আমি নিচে বসিয়েছি কত? 35। আবার দেখো এই যে আমরা ভাগফলে যে অঙ্কটা বসাই, এই দুইটা গুণ করে তো আমার এখানে হয়, তাই না? তাহলে দেখো 5 7 35 আমরা বসালাম খুব সুন্দর হবে। ঠিক আছে, এবার আমরা যদি বিয়োগ করে থাকি কত? 3। এখন কত হলো? 36 হলো। কত হলো? 36। কিন্তু দেখো আমি বসিয়েছি 35, তাহলে সাথে সাথে কত গুণ করে 35 বসিয়েছি? 5 গুণ করে, সে 5 আমি উপরে বসিয়ে দিলাম। এবার বিয়োগ করে থাকবে কত? 1 থাকবে। আমার অঙ্ক এটা হয়ে গেল। ঠিক একইভাবে এটা লক্ষ্য করি। দেখো আমাদের এখানে 5 কত আছে? 5কে তো আর 8 দিয়ে ভাগ করা যায় না, যার কারণে আমাকে দুইটা নিতে হচ্ছে। এখন কতবার যাবে, তাই তো? এখন দেখো সর্বোচ্চ যাবে 6 বার। কতবার যাবে? 6 বার। সে 6 আমরা উপরে বসলাম, আর এখানে 48 বসলাম। এবার দেখো এইটুকু যদি বিয়োগ করি তাহলে দেখো 3 হয়। খুব সহজে একটু বিয়োগ করলে কত হয়? 3 হয়। তার মানে আমাদের এটা বসানো ঠিক আছে। এবার খেয়াল করি, এই পরের সংখ্যাটা নিচে নামানো, কত হলো? 32। এখন 28 যদি 4 গুণ করি তাহলে কত হয়? 32। আর বিয়োগ করলে থাকে কত? 0। খুব সহজে কিন্তু আমার অঙ্কটা হয়ে গেল। এবার একইভাবে এই পাশে চলে আসি। দেখো এখন আমাকে 6কে যদি 2 দিয়ে ভাগ করি, মানে সরি 6 যদি 2কে ভাগ করি তাহলে ছোট হয়ে যায়, হচ্ছে না। তাহলে আমাকে কি করতে হয়? সম্পূর্ণটা নিতে হয়। তো সম্পূর্ণ যদি নেই তাহলে এখানে দিতে হবে 6। কত দিতে হবে? 6। এই যে 6 দিতে হবে, দিলে 4 ছক 24 হবে। বিয়োগ করলে কিছু থাকবে না, পরে শুধুমাত্র সংখ্যাটা নামবে 6। এরপর যদি এখানে 1 দেই তাহলে আমাদের এখানে মিলে যাবে 6, নিচে হবে কত? শুধুমাত্র 0 হবে। এই যে আমার হয়ে গেল, সহজে কিন্তু করে ফেললাম।
এবার লক্ষ্য করি যে এখানে বলা আছে ভাগ করি, তাহলে এই ভাগটা আমাকে করতে হবে। তো চলো আমরা একটা একটা করে এই ভাগগুলো করে ফেলি। প্রথম হচ্ছে 4 দিয়ে 144 কে ভাগ করব, তাহলে এই যে বসলাম 4, এখানে 144। এখন খেয়াল করি আমরা সর্বোচ্চ 3 বার গুণ করতে পারবো। 3 বার গুণ করলে 12 হবে, বিয়োগ করলে 2 থাকবে, এরপরে নিচে নামলো কত 4, কত হলো 24। এবার আমরা সর্বোচ্চ 8 বার গুণ করতে পারবো। 8 বার গুণ করলে 3 আর 24 আমাদের মিলে যাবে। তার মানে এটা সমান সমান উত্তর কত 38। আমরা কিন্তু এটা করে ফেললাম। এবার আমরা পরেরটা করবো। লক্ষ্য করি পরেরটা রয়েছে, দেখো 5 দিয়ে 285 কে ভাগ করতে হবে। তাহলে এই যে 5 285 আমরা ভাগ করি। দেখো 5 আমরা যদি নামটা পড়ি তাহলে 5 5 25 হয়, বিয়োগ করতে হয় কত 3, আর এই পাশে 5 নামলে হয় কত 35। তার মানে আমি যদি 7 বার গুণ করি তাহলে 35 আমাদের মিলে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি যে আমাদের এখানে সমান সমান 57 সংখ্যাটি হবে। এবার আসি এরপরে, দেখো লক্ষ্য করি এই যে এখানে 394 7 দিয়ে ভাগ করব 394 সংখ্যাটিকে। তাহলে এখন খেয়াল করি এখানে আছে কত 39। তাহলে আমি যদি 5 বার গুণ করি 5 7 35, বিয়োগ করে থাকে 4, এখানে 4। এখন খেয়াল করি আমরা 6 বার গুণ করি তাহলে কত হয় 6 7 42, 7 থাকে কি 2 আমাদের অবশিষ্ট। তার মানে আমি বলতে পারি যে ভাগফল হচ্ছে আমাদের 56, ভাগশেষ হচ্ছে 2। তাহলে আমাকে জাস্ট এটা লিখতে হবে যে 56,2 মানে হচ্ছে ভাগফল হচ্ছে 56 আর 2 হচ্ছে কি আমাদের অবশিষ্ট। কেউ যদি লেখো যে ভাগফল 56 2 অবশিষ্ট, যদি লিখে দেখাও তাও কোনো সমস্যা নেই। এবার আমরা ভাগ করবো এটাকে, দেখো 2 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব 2 দিয়ে ভাগ করব কতকে 6 6 2, এই সংখ্যাটাকে 662। তাহলে প্রথম দেখো 3 বার যদি গুণ করি তাহলে 6 হয়, বিয়োগ করলে 0 থাকে দিব না, একটা সংখ্যা নামালাম। আবার 3 বার যদি গুণ করি 6 হয়, বিয়োগ করলে 0 হয়, দিব না, পরের সংখ্যা নামালাম। এবার হচ্ছে 1 বার দিয়ে গুণ করলে আমাদের মিলে যায়, তার মানে 331। তাহলে যে 331, ঠিক আছে, এই যে আমরা বসিয়ে দিলাম। এবার লক্ষ্য করি এরপরে, তো দেখো আমরা 9 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব 9 দিয়ে। কত কি ভাগ করব 7 8 3, এই সংখ্যাটাকে। তাহলে খেয়াল করি আমরা সর্বোচ্চ 8 নং 72, মানে 8 বার গুণ করে 72 বসাতে পারবো। বিয়োগ করে থাকে কত আমাদের 6 থাকে, এরপরে 3। তাহলে 7 নং হচ্ছে আমাদের কত 63, তার মানে কত হচ্ছে 87। কত হচ্ছে ভাগ করলে 87, ঠিক আছে, সহজে কিন্তু করে ফেলছি আমরা। এবার আমরা এই 10 নম্বরটা করে ফেলি। এবার উল্টা দিক থেকে চলে যাই, দেখো 10 নম্বরটা করে ফেলি। কত আছে 7 ভাগ কত 9 3 1। আচ্ছা, এবার দেখো তাহলে 93 আছে, কত আছে 93। আর দেখো প্রথম সংখ্যাটা আমাদের বড় আছে, তার মানে আমি সর্বোচ্চ 1 বার ভাগ করতে পারি। তাহলে প্রথম সংখ্যার বিয়োগ করলে থাকে 2। এবার নম্বর 23। এবার দেখো আমি সর্বোচ্চ 3 বার ভাগ করতে পারি, তার মানে 21, বিয়োগ করলে থাকে কত 2, আর ওই যে 1 নামে গেল, আবারও আমি সর্বোচ্চ 3 বার ভাগ করতে পারি, তার মানে 21। তার মানে এক্স্যাক্টলি উত্তর কত হলো আমাদের 133। দেখো কত সহজভাবে কিন্তু আমরা উত্তরটা করে ফেললাম। এবার আসে আমরা এখানে 8 নম্বরে, দেখো 8 দিয়ে আমরা ভাগ করবো 552 এই সংখ্যাটাকে। তাহলে 55টাকে আমরা যদি ভাগ করতে যাই তাহলে সর্বোচ্চ আমরা 6 বার নিতে পারবো। কতবার 6 বার, 6 এটা 48, যদি বিয়োগ করে থাকে 7, এখানে 2। তাহলে দেখো এর সাথে যদি আমরা 9 গুণ করি, 8 এর সাথে 9 গুণ করলে 72 হয়, এই যে মিলে গেল। তার মানে এটা উত্তর হচ্ছে 6 9 69। এবার লক্ষ্য করি এখানে, দেখো খেয়াল করি 8 7 1। তাহলে খেয়াল করি আমাদের ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা সর্বোচ্চ 9 বার গুণ করতে পারি। কতবার 9 বার, তার মানে কত হয় 81, বিয়োগ করে থাকে কত 6, এবার কত হলো 61। এবার দেখো আমি সর্বোচ্চ 6 বার গুণ করতে পারি। 6 নং 54, বিয়োগ করে থাকে কত, দেখো বিয়োগ করে থাকে হচ্ছে 7, কত থাকে 7। তাহলে এখানে আমি বলতে পারি যে আমাদের 96 হচ্ছে আমাদের ভাগফল, আর 7 হচ্ছে আমাদের কি ভাগশেষ। এবার আসি এখানে, দেখো 7 নম্বরে এখানে আমি 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করব 1 9 6 সংখ্যাটিকে। তাহলে আমি সর্বোচ্চ 6 বার ভাগ করতে পারি, তাহলে কত হয় 18, বিয়োগ করে থাকে কত 16। এখানে সর্বোচ্চ 5 বার 15, বিয়োগ করে থাকে 1। তার মানে বলতে পারি যে 65 আমাদের ভাগফল, আর 1 হচ্ছে আমাদের ভাগশেষ। এবার ঠিক একইভাবে এটা আমরা ভাগ করি 4 3 8। দেখো আমরা যদি 7 বার গুণ করি 6 7 হয় কত 42, বিয়োগ করে থাকে 1, এখানে 8। 3 বার গুণ করলে কত হয় 18 হয়, বিয়োগ করে থাকে কত 0। আমরা বলতে পারি এটা সমান উত্তর হচ্ছে আমাদের শুধুমাত্র 73। আচ্ছা, এবার আসি এখানে, দেখো তাহলে আমাদের এই যে অঙ্কগুলো ছিল 54 নম্বর পৃষ্ঠা, খুব সহজে আমরা কিন্তু 54 নম্বর পৃষ্ঠা সমাধান করছি। এবার আমরা 55 নম্বর পৃষ্ঠা চলে আসি। দেখো এখানে বলা হয়েছে 1752 মিটার ফিতাকে 8 ভাগে ভাগ করব, বা বলতে পারি 8 জন শিক্ষার্থীর মাঝে ভাগ করে দিলে কত মিটার করে ফিতা পাবে। এটা আমাকে ভাগ করে দেখাতে হবে,
ঠিক আছে, তো চলো আমরা এটা ভাগ করে দেখাই। তাহলে এই যে 8 ভাগ 17 52। তাহলে এখন খেয়াল করি সর্বোচ্চ 2 বার ভাগ করতে পারবো, তার মানে কত হবে 16, বিয়োগ করে থাকবে 1, 5 একবার ভাগ করতে পারবো কত হবে 8, বিয়োগ করে থাকবে কত 7, নিচে আমরা 2, তাহলে আমি সর্বোচ্চ 9 বার 8 9 72, 9 বার ভাগ করতে পারবো। তার মানে এক্স্যাক্টলি উত্তর কত হলো 219, কত হলো 219। তার মানে এখানে আমি বসে 219। ঠিক আছে, তো এবার দেখো এখানে জাস্ট আমরা ভাগটা কিভাবে করা হয়েছে, এখানে জাস্ট আর বিস্তারিত দেওয়া রয়েছে, তোমরা এটা পড়ে ফেলবে সুন্দর করে। আমাদের এখন বলা হয়েছে নিচের এই ভাগগুলো আমাকে করতে হবে। তো আমরা গত যে ভাগগুলো যেভাবে করেছি এই ভাগটা ঠিক সেম ভাবে আমরা করে ফেলবো। তো চলো তাহলে প্রথম আমরা যে ভাগটা করবো সেটা হচ্ছে এটা, লক্ষ্য করি এই ভাগটা আমরা করে ফেলি। দেখো তাহলে 4 ভাগ 2 1 4 8। তাহলে এখন খেয়াল করি আমি সর্বোচ্চ 5 বার ভাগ করতে পারবো, কতবার 5 বার, তার মানে কত হবে 20, বিয়োগ করে থাকে কত 1। এখন পরের সংখ্যাটা নামালাম সর্বোচ্চ 3 বার 12, 2 নামালাম সর্বোচ্চ 7 বার 28। তার মানে প্রথমটার উত্তর পেলাম কত 537, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা এর নিচে যেটা রয়েছে 5 নম্বর সেটা আমরা করবো। লক্ষ্য করি আমি কিন্তু সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিছি, আর আমি আবারও বলি ভাগ করতে হলে গুণ করতে হলে আমাকে নামটা অবশ্যই জানতে হবে। এবার খেয়াল করি তাহলে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে সর্বোচ্চ 3 বার ভাগ করতে পারবো, কত হবে 15, বিয়োগ করে থাকবে 3, এখানে 32 হবে নামালে। এবার 6 বার সর্বোচ্চ কত হবে 30, বিয়োগ করে থাকবে 2, পরের সঙ্গে নামলাম কত 3, তাহলে এখানে সর্বোচ্চ 4 বার কত হবে 20 3। তার মানে বলতে পারি যে খেয়াল করো এখানে বলতে পারি 364 আমাদের ভাগফল আর ভাগশেষ কত 3। এবার ঠিক একইভাবে আমরা এবার সে ভাগটা করে ফেলি। দেখো 3 দিয়ে ভাগ করবো, 3 1326, তাহলে সর্বোচ্চ আমরা 4 বার ভাগ করতে পারবো, কত হবে 12, তাহলে বিয়োগ করলে 1 থাকে, আবারও 12, আবারও আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো, বিয়োগ করলে থাকে কত 0, পরের সংখ্যা নামলাম 6। এবার খেয়াল করো 6 যদি নামাই 2 বার ভাগ করতে পারবো, তাহলে যে 6 0, তার মানে হচ্ছে আমাদের উত্তর হচ্ছে 442। ঠিক সেম ভাবে এবার আমরা এর নিচে যেটা রয়েছে সেটাও করে ফেলি। দেখো 6 7 8 2 4, তো খেয়াল করি আমরা দেখো 7 বড় সংখ্যা আছে, তার মানে আমি একবার দিতে পারবো 1, এই পাশে দেখো 8 18, তাহলে এখন দেখো 3 বার যদি ভাগ করি বা 3 দিয়ে যদি গুণ করি কত হয় 18 হয়, এই পাশে 2 নম্বর। এইবার দেখো এখানে সব থেকে বোঝার এবং মজার জিনিস, এই জিনিসটা যে জানবে না সেই অঙ্ক করতে পারে না কখন। দেখো খেয়াল করো আমি এটা বিয়োগ করে কত পাইছি 0, কত পাইছি 0, আমি আবার বলি বিয়োগ করে কত পাইছি 0। এবার খেয়াল করি এখানে দেখো এইবার যখন আমি এই পাশ থেকে একটা সংখ্যা এই যে নিচে নামিয়ে নিয়ে আসলাম, নামিয়ে নিয়ে আসার পরে দেখো এই সংখ্যাটা আমার ছোট হয়ে গেছে, কি হয়ে গেছে ছোট হয়ে গেছে। তাহলে যখনই এরকম ছোট হয়ে যাবে নামিয়ে নিয়ে আসার পরে তখন আমাকে ভাগফলের শূন্য দিতে হবে এবং এর নিচে আমাকে একটা শূন্য দিয়ে আমাকে আবার বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে কত হলো 2, এরপরে আমি যে সংখ্যাটা ছিল সেটা আমি নামিয়ে নিয়ে আসবো, কত হলো 24। এখন আমরা যদি 4 বার গুণ করি তাহলে 24 আমাদের মিলে যাবে। তার মানে এক্স্যাক্টলি উত্তর কত আসলো 1304। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি কিন্তু আবারও বলি আমরা অঙ্কটা নামানোর পরে যদি ছোট হয়ে যায় ভাজকের থেকে তাহলে আমরা একটা শূন্য দিব, ভাগফলের শূন্য দিব, ওই ভাজকের ভাজক সরি ওই যে বিয়োগ করছি যেখানে মানে যে সংখ্যাটা নামিয়ে নিয়ে আসছি এর নিচেও আমরা শূন্য দিব, দিয়ে আমরা আবার বিয়োগ করবো। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা এটা করবো। দেখো দেখো তাহলে এটা ভাগ করবো 6 4 9 5 6 এই সংখ্যাটাকে, তাহলে আমরা সর্বোচ্চ 6 7 42 এবং 6 8 48, সর্বোচ্চ আমরা 8 দিয়ে ভাগ করতে পারবো। এই যে 1 বিয়োগ করে 1 থাকলো, পরের সংখ্যা নামালাম 15, সর্বোচ্চ 2 দিয়ে ভাগ করতে পারবো 12, বিয়োগ করে থাকে কত 3, এরপরে নামালাম কত 6 হয়ে গেল কত 36, এখন সর্বোচ্চ 6 বার দিতে পারবো। তার মানে এটার উত্তর হচ্ছে কত 826। এবার আমরা এই যে নিচে যেটা রয়েছে সেটা খেয়াল করি, তাহলে 9 ভাগ করবো 29 61, তাহলে এখন খেয়াল করি দেখো দুইটা সংখ্যা নিতে হবে আমাকে, তাহলে 9 2 18 3 9 27, বিয়োগ করে থাকে কত 2 26, এবার হচ্ছে 9 2 18, বিয়োগ করে থাকে কত আমরা দেখো খেয়াল করি বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে 8, এরপরে আমরা 1 নামালাম তাহলে হয়ে গেল 81, আমরা সর্বোচ্চ 2 বার এই 9 বার দিতে পারবো, তার মানে 81 শূন্য। তার মানে এটা উত্তর কত এক্স্যাক্টলি খেয়াল করি 329, কত 329। তো আমি আবারও বলি এই অঙ্ক করতে হলে তোমাদের কিন্তু অবশ্যই মাস্ট বি নামটা কিন্তু ফরজ বলতে পারো, ফরজ আচ্ছা এবার আসি এটাই। দেখো 8 ভাগ 61 4 9 মানে 6149, তাহলে খেয়াল করি 6 ছোট হয়ে যায়, দুইটা সংখ্যা নিতে হবে,
তাহলে 7 8 56, যদি বিয়োগ করে থাকে কত 5। এবার পরের সংখ্যা নামলো 4, তাহলে 6 8 48, বিয়োগ করে থাকে কত 6। পরের সংখ্যা নামলো 9, তাহলে এখন হয়ে গেল 69। এখন খেয়াল করি 8 নং 72, 8 নং কত হয় 72, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কম নিব। তাহলে কত নিব 8 8 64, বিয়োগ করে থাকে কত 5। তার মানে বলতে পারি 768 আমাদের উত্তর এবং 5 আমাদের অবশিষ্ট। একইভাবে আমরা পরেরটা করব, লক্ষ্য করি 7 ভাগ 5 7 4 7। এখন খেয়াল করি দেখো, তাহলে 57 কত পদ দিতে পারি 8 বাদ দিতে পারি, 7 8 56, বিয়োগ করে থাকে কত 1। পরে কত 4, কত পদ দিতে পারি 2 বাদ দিতে পারি, তার মানে কত 14, বিয়োগ করে থাকে কত 0। পরের সংখ্যা কত 7, কত পদ দিতে পারি 1 বাদ দিতে পারি, তার মানে কত 7 0। তার মানে এটা উত্তর হচ্ছে 821। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো কত সহজভাবে আমরা 55 নম্বর পৃষ্ঠারও সমাধান করে ফেলা। এবার আমরা 56 নম্বর পৃষ্ঠায় চলে আসি। দেখো বলা হয়েছে 80টি চকলেট 20 জনকে ছোট ছোট প্যাকেটে রাখা হলো, বা 20টি করে ছোট ছোট প্যাকেটে রাখা হলো, তাহলে কয়টি প্যাকেট আমার মতো লাগবে? তো এটা আমাকে ভাগ করতে হবে। তো এই ভাগটা আমি সহজভাবে করে দিব। সেটা কিভাবে? এই পাশ থেকে শূন্য বাদ দিব, এই পাশ থেকে শূন্যটা বাদ দিব, দিয়ে মনে মনে করবো। খেয়াল করি, তাহলে যদি 8 আর 2 ভাগ করি, তাহলে 2 এর সাথে 4 গুণ করি 8 হয়, তার মানে বলতে পারি এখানে জাস্ট 4 হবে। কত হবে 4। গাণিতিক বাক্যটা কিন্তু এটাই, এবং আমরা করে ফেলছি খুব সহজে। ঠিক আছে, এবার দেখো এখানে বলা হয়েছে যে তুমি তোমার বন্ধুদের 30টি করে চকলেট দিলে কতজন বন্ধুকে চকলেটগুলো দিতে পারবে? এখন খেয়াল করি, আমাকে 30 জন মানে 30টি করে চকলেট দিতে হবে। এখন এখানে বলা হয়েছে দলে 10 জন বিবেচনা করি। কয়জন বিবেচনা করি? 10 জন। আবার বলি, আবারও এই জিনিসটা বুঝি। তুমি তোমার বন্ধুদের 30টি করে চকলেট দিলে কতজন বন্ধুকে চকলেট দিতে পারবে? এখন এখানে বলা হয়েছে যে গাণিতিক বাক্যটি কি হবে, এই যে এটা 80 ভাগ 30, এটা আমার গাণিতিক বাক্য দেওয়া রয়েছে। এখন কতজনকে দিতে পারবো? তো এখন খেয়াল করি এই ভাগটা আমরা করে ফেলি। দেখো 30 আর এখানে কত 80, দেখো 2 দিয়ে গুণ করলে হয় 60, বিয়োগ করে থাকে কত 20। তার মানে বলতে পারি যে আমি এই উত্তর হবে কত 2, আর 2 আমার 20টি চকলেট অবশিষ্ট থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করি, তাই দেখো বলা আছে 2 জন বন্ধুকে আমি দিতে পারবো এবং 20টি চকলেট আমার অবশিষ্ট থেকে যাবে। এবং দেখো 56 পৃষ্ঠার মধ্যে আবারও অনেক ভাগ দেওয়া রয়েছে, এই ভাগগুলো আমাদের আবারও করতে হবে। তবে এই ভাগগুলো করাবো খুব সহজ পন্থায়। ঠিক আছে, চলো কিভাবে করে ফেলি দেখো। তাহলে এখানে প্রথম কত আছে 30 ভাগ, মানে 30 দিয়ে আমরা 90কে ভাগ করব। তো মনে মনে একটা কাজ করবো, সেটা হচ্ছে 0 0 দুই পাশ থেকে বাদ দিব, থাকে কত 3 আর 9। তো আমরা যদি 3 এর ঘরে নামটা পড়ি, তাই 3 তারিখে কত হয় 9 হয়। তার মানে বলতে পারি এটার উত্তর হচ্ছে আমাদের 3। খুব সহজভাবে কিন্তু বলে দিলাম। ঠিক একইভাবে এখানে উঠে সেম ভাবে কাজটা করব, যে 30 ভাগ কত 120। তাহলে এখানে ঠিক একইভাবে মনে মনে আমি এই শূন্যটা বাদ দিব, তাহলে কত হলো 3 আর 12। তাহলে এখন 3 এর ঘরে যে নামটা পড়ি, তাহলে 4 3 4 কত হয় 12। তার মানে এই পুরোটাই আমরা বসে দিব, দিয়ে উত্তর কত হবে এটার 4। এবার এখানে আসি, এখানে ঠিক একইভাবে দেখো 40 ভাগ করব কতকে 80কে। তাহলে মনে মনে আমি এখান থেকে শূন্যটা বাদ দিব, তার মানে 4 এর ঘরে যে নামটা পড়ি 2 বার গুণ করলে কত হবে 80 হবে, 8 হবে, আর শূন্যটা পাশে জাস্ট বসাই দিব। তার মানে এটা উত্তর কত 2। কত সহজ ভাবে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো ঝামেলা ছাড়াই। এবার আসি এখানে দেখো কত 210কে আমরা ভাগ করব 50 দিয়ে। তো এখানে ঠিক সেম ভাবে আমরা কাজটা করতে পারি। কি কাজটা করতে পারি খেয়াল করে দেখো, মনে মনে শূন্যটা বাদ দিতে পারি। আমি সর্বোচ্চ কতবার গুণ করতে পারবো খেয়াল করি, 4 5 20 আর 5 5 25, যদি 5 বার গুণ করি তো 25 হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আছে হচ্ছে 21। তার মানে 4 বার গুণ করতে হবে, কতবার 4 বার। তাহলে এখানে দিলাম 4, আর এবার 4 5 20 বসলাম, আর ওই যে শূন্যটা জাস্ট আমার পাশে বসে দিলাম, মানে এক্স্যাক্টলি বলতে পারি এটা গুণ করে জাস্ট এখানে বসাই দিছি। তাহলে আমাদের দেখো ভাগশেষ থাকছে কত 2। তার মানে এখানে বলতে পারি যে আমাদের 4 হচ্ছে উত্তর, আর ভাগশেষ হচ্ছে আমাদের 10। ঠিক একইভাবে এখানে চলে আসি, দেখো এখানেও একইভাবে আমরা করব 40 আর এখানে কত 120। তাহলে এখানেও মনে মনে, এটা কিন্তু মনে মনে বলছি, মনে মনে শূন্যটা আউট করে দিব, 4 এর নামটা বলবো কতবার 3 বার, 3 4 12, আর শূন্যটা জাস্ট আমরা পরে বসাই দিব। অথবা একটা কাজ করতে পারো, এই পুরো সংখ্যাকে 3 দ্বারা গুণ করে দিতে পারো, তাহলে উত্তর পাবো কত 3। এবার আসি এর পরে দেখো সর্বশেষ যে অঙ্ক এই পৃষ্ঠার, তো দেখো 6 0 3 9 0, এই অঙ্কটা আবারও ঠিক একইভাবে আমরা 0 0 মনে মনে বাদ দিব। 0 0 যদি মনে মনে বাদ দিয়ে এখন নামটা বলবো 6 কে 6 6 2 12 6 6 36 6 7 42, 6 6 36 36 নিয়ে ঠিক আছে, কিন্তু 42 নিয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কতবার গুণ করতে পারি 6 বার। এখন খেয়াল করি 6 দিয়ে জাস্ট এই পুরো সংখ্যাটাকে গুণ করব। তো 6 6 কত 36, আর এই পাশে যে শূন্য ছিল এটা পাশে বসে দিলাম। এখন আমরা বিয়োগ করলে থাকবে কত, বিয়োগ করলে থাকবে শুধুমাত্র 30। তার মানে আমরা বলতে পারি এটা উত্তর হচ্ছে
6 এবং 30 অবশিষ্ট। দুঃখিত সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আরো দুইটা অঙ্ক রয়েছে। আমি ভুল করে বলে ফেলছি যে এই পৃষ্ঠা এই অঙ্ক শেষ, কিন্তু আমাদের আরো দুইটা অঙ্ক রয়েছে। চলো এই দুইটারও অঙ্ক আমরা উত্তর করে ফেলি। তাহলে এখানেও ঠিক মনে মনে আমরা শূন্য বাদ দিব। তাহলে নামটা পড়বো 4 ছক 24 কতবার? 4 বার। এখন জাস্ট এই পুরো সংখ্যাটাকে গুণ করে বসে দিব। তাহলে 4 ছক 24 আর এই পাশে যে শূন্যটা ছিল এখানে বসে দিলাম। তার মানে কত হলো? উত্তর 4। তার মানে এটা উত্তর কত হবে? 4। দেখো কত সহজভাবে তোমাদের কিন্তু আমি এই জিনিসগুলো করে দিছি। এতটা সহজভাবে আমার মনে হয় না তোমাদেরকে করবে। এবার আসি এটাই। দেখো তাহলে এখানে খেয়াল করি। তাহলে এখানেও ঠিক একটা করে শূন্য বাদ দেবো। কয়টা করে শূন্য? মনে মনে একটা করে শূন্য বাদ দিলাম। এবার 9 ঘরের নামটা পড়ি। তো 9 ঘরের নামটা পড়ি, দেখা যায় সর্বোচ্চ আমি 5 বার গুণ করতে পারতেছি। 5 নং 45 আর 6 নং 54, বেশি হয়ে যাচ্ছে। তাহলে এইবার জাস্ট এই পুরো সংখ্যাটা এখানে গুণ করে বসে দিব। তাহলে 5 নং হচ্ছে কত? 45 আর শূন্য পাশে বসে দিলাম। এই যে গুণ করে যে শূন্যটা আসে। এবার বিয়োগ যদি করি থাকে কত? 50 থাকে। তার মানে বলতে পারি যে এখানে উত্তর হচ্ছে 5 আর 50 হচ্ছে আমাদের অবশিষ্ট। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী, কত সহজভাবে তোমাদের অঙ্কগুলো আমি করে দিলাম। তো আশা করি একটা অঙ্কও তোমাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি। দেখো আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি। এর পরের ক্লাস আমরা শুরু করব 57 নম্বর পৃষ্ঠা থেকে। আজকের ক্লাস আমরা এখানেই অফ করলাম। তো আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।